আজকের রেসিপিটা খুবই সুন্দর একটা রেসিপি হবে। আর এই রেসিপিটা করার জন্য আমার বেশি কিছু লাগে নাই। আমার বাসায় মিষ্টি আলুর শাক আছিল আর ঘরের চাপা আছিল। মিষ্টি আলুর শাক আর চাপা দিয়ে এই রেসিপিটা করছি। প্রথমে আমি মিষ্টি আলু গাছ থেকে মিষ্টি আলুর পাতা এক একটা দেইখা দেইখা সুন্দর করে ছিঁড়ে নিতাছি। তোমাদের কার কার বাসায় মিষ্টি আলু আছে তারা এরকম আমার মতো মানে আগাছে বাগাছে এরকম বা টবে মিষ্টি আলু ফালায় রাখবা, দেখবে এরকম সুন্দর গাছ হবে। আমি তো এই গাছ থেকে অনেকবার মিষ্টি আলু খাইছি, আমার তো খেতে অনেক বেশি ভালো লাগে। তাই ভাবলাম আজকে যেহেতু ঘরে তেমন একটা কিছু নাই রান্না করার মতো, আর আমি আসলে চেপা খেতেও খুব ভালোবাসি, তাই ভাবলাম যে এই মিষ্টি আলুর পাতা দিয়ে সুন্দর করে চেপার একটা লাড়া করি। আর এইদিকে দেখো বারবার এই লেবু গাছের এই লেবুটা আমাকে ডিস্টার্ব করতেছিল। তো যাই হোক, নিজের বাগান থাকার সুবিধাতে অনেক কিছুই খাইতে পারি। আর এদিকে দেখো আমার গাছে অনেক বোম্বাই মরিচ ধরে আছে, আর এই বোম্বাই মরিচগুলো মাশাল্লাহ দিলে অনেক পরিমাণের ঝাল। আর আজকে আমি অনেকগুলো বোম্বাই মরিচ দিয়ে আমি বেশি ঝাল ঝাল করে এই চাপার লাড়াটা বানাবো। আমার কাছে ভীষণ মজা লাগে এই চাপার লাড়াটা খাইতে মিষ্টি আলু দিয়া। শুধু মিষ্টি আলু না, তোমরা চাইলে পুঁই শাকের পাতা, কলমি শাকের পাতা, তারপরে হলো পালং শাকের পাতা, এরকম সেঞ্চি শাকের পাতা, সব পাতা দিয়ে কিন্তু এরকম চাপা থাকলে ঘরে তারপরে এরকম কিন্তু মানে লাড়া বানায় খাইতে পারো। তো আজকে দেখো মিষ্টি আলুগুলো এভাবে কেটে নিয়েছি। তারপর আমি চলে গেছি আমার লার্কির চুলায়। আমি ইদানিং লার্কি দিয়েই রান্না করি। তো যাই হোক, এখন কড়াইয়ে আমি তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 5টা আমার গাছের এত ঝাল বোম্বাই মরিচ গুলো। তো বোম্বাই মরিচ গুলো সুন্দর করে দেওয়ার পরে এখানে আমি 5টা চেপা দিয়েছি, চেপা পুটি চেপা সবাই হয়তো চিনো। তো চেপাটা দিয়ে দেওয়ার পর এখানে আমি একটু অল্প পরিমাণের পেঁয়াজ বাটা, অল্প পরিমাণ আদা বাটা, অল্প পরিমাণ জিরা বাটা আর অল্প পরিমাণে রসুন বাটা দিয়েছি। তো এগুলো তোমরা জিরা বাটাটা আর আদা বাটাটা চাইলে স্কিপ করতে পারো, আর পেঁয়াজ বাটাটা দিলে হয় কি একটু ঘন হয়। তো আমি আর কি ইদানিং একটু বাটা মশলা বেটে রেখেছিলাম তাই আর কি দিছি। তো এইদিকে দেখো আমি কিন্তু গুঁড়া মশলাগুলো দিচ্ছি, এখানে আমি অনেকটা পরিমাণে আবার গুঁড়ো মরিচও দিছি, আর হলুদ দিছি, ধনিয়া দিছি, এইগুলো দিয়ে সুন্দর করে আমি লাড়া লাড়া করে নিতাছি। এরকম লাড়া লাড়া করলে কিন্তু তোমাদের কিন্তু ভালো লাগবে, খাইতেও মজা লাগবে এরকম চাপা দিয়া লাড়া করলে। আসলে এটার নামই দিছি আমি চাপার লাড়া, শাক দিয়ে চাপার লাড়া। তো যাই হোক, তোমরা কে কি নামে বলতে পারো তোমাদের ইচ্ছা, তো আমি এটাকে চাপার লাড়া নামে চিনি। তো শাকগুলো দিয়ে মিষ্টি আলুর পাতা শাকগুলো দিয়ে এরকম উল্টা পাল্টা করে সুন্দর করে লাগিয়ে দিতেছি। এরকম করে কিন্তু ভাজলে কিন্তু ভীষণ মজা লাগে গাইস। তোমরা কে কিভাবে খেতে চাও অবশ্যই জানাইতে ভুলবা না আমাকে। তো এরকম আমি একটু অল্প পানি দিছি যাতে শাকগুলো, যেহেতু একটু বাতিও ছিল কত শাক, যাতে সিদ্ধ হয়ে যায়। তো এরকম পানি না দিলেও চলে কুমড়া বা শাকের মধ্যে, তো আমি একটু পানি দিছি। তো এরকম ভাজা হয়ে গেছে, দেখো একদম টেনে গেছে, কতটা সুন্দর আর লোভনীয় লাগতেছে। তো কেমন লাগছে আমার আজকের এই রেসিপি তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাইতে ভুলবা না। আর আমি তেমনি কথা কই ভাই, আমার কথা তোমার ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাইও। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, টাটা।